গণমাধ্যম সমাজের এবং রাষ্ট্রের আয়না। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের আয়না, সে কারণে এটিকে অবশ্যই নিখুঁত হতে হবে। কিন্তু গণমাধ্যমকে নিখুঁত করে গড়ে তোলার দায়িত্ব গণমাধ্যমকেই পালন করতে হবে। এজন্য সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। অতএব গণমাধ্যমকে অবশ্যই নিখুঁত হতে হবে এবং সেই গণমাধ্যম নিখুঁত করে গড়ে তোলা এবং তাকে নিখুঁত রাখা, এ দায়িত্বও কিন্তু গণমাধ্যমকে পালন করতে হবে। তিনি বলেন, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির উপর দাঁড়াতে না পারলে ভবিষ্যতেও একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন করা যাবে না। সোমবার রাজধানী তথ্য ভবন ডিএফপি সম্মেলন কক্ষে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল এনইসি আয়োজিত ফ্যাসিবাদ মোকাবেলায় মিডিয়ার ব্যর্থতার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 16ই জুন বাকশালী শাসনের সংবাদপত্র বন্ধের কালো দিবস উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। ঢাকার বাইরে থেকে বেশ কয়েকজন বন্ধু এনসিইর যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদারের পরিচালনায় সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমার কাছে মনে হয়েছে গণমাধ্যমকে নিখুঁত করে গড়ে তোলা সংক্রান্ত যত উদ্যোগ তার সবসময় ছিল কিছুটা আংশিক, যেহেতু এটি কখনোই পূর্ণাঙ্গতা পায়নি এবং সে কারণেই বাংলাদেশের গণমাধ্যম একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারিনি আমরা। অবশ্যই বিগত দিনে সব সরকার এই দায়-দায়িত্ব বহন করা উচিত। এজন্য সব পক্ষকে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে ঐক্যবদ্ধ করা প্রয়োজন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, কারণ আমরা যদি শুরুতেই আমাদের লক্ষ্যের ব্যাপারে ঐকমত্য তৈরি করতে না পারি এবং সংশ্লিষ্ট সব অংশীদারকে যদি একই মঞ্চে দাঁড় করাতে না পারি, তাহলে এই কঠিন কাজটি অতীতে যে কারণে হয়নি, এবারও কিন্তু সে কারণেই আবার ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। গণতন্ত্রকে কাঠামোবদ্ধ না করা পর্যন্ত আমরা গণতন্ত্র চর্চা করতে পারবো না উল্লেখ করে মন্ত্রী বলেন, এখানে যে সমস্যাটি প্রধানত কারণ হিসেবে কাজ করছে তা হলো আমরা ভিন্ন মত সম্মিলিতভাবে চর্চা করার জন্য যে সংস্কৃতি এবং তাকে কাঠামোবদ্ধ করার জন্য যে কাজ, সেটিকে কখনোই আমরা প্রাতিষ্ঠানিক করতে পারিনি। আমি খুবই আশাবাদী এ ব্যাপারে আপনাদের এই সেমিনারে দেয়া বক্তব্য এবং ইতোমধ্যে অন্য যার যার সঙ্গে আমি কথা বলেছি তাদেরও যে লক্ষ্য এবং কনক্লুশন, আমি তার মধ্যে তেমন কোনো পার্থক্য খুঁজে পাইনি। তিনি বলেন, বৈচিত্র্যের যে একটি সম্মিলিত অবস্থান, আমরা যদি সেটাকে একবার দাঁড় করিয়ে ফেলতে পারি এবং সেখানে যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটি কমিশন দাঁড় করিয়ে ফেলতে পারি, তাহলেই কিন্তু সব সমস্যার সমাধানের একটা আশ্রয়স্থল হিসেবে কাজ করে, তা আমরা করতে পারবো। আমরা যদি শুরুতেই আমাদের লক্ষ্যের ব্যাপারে ঐক্যমত তৈরি করতে না পারি এবং সংশ্লিষ্ট সকল অংশীদারদেরকে যদি একই পাতায় দাঁড় করতে না পারি, একই মঞ্চে দাঁড় করতে না পারি, তাহলে আমরা এই কঠিন কাজটা অতীতে যে কারণে হয় নাই, এবারেও কিন্তু সে কারণে আবার ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। সেখানেও কিন্তু দেখা যাবে যে 16ই জুন যারা কৃষ্ণ দিবস তৈরি করেছিল, বিপরীতে 16ই জুনকেই আমরা দাঁড় করতে পারি গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামোর দিন। সম্ভবত ফ্যাসিবাদ এবং স্বৈরতান্ত্রিক মানসিকতার বিপরীতে গণতান্ত্রিক মূল্যবোধের এর চাইতে কোনো মধুর প্রতিশোধ আর হতে পারে না। সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে এক নায়কতন্ত্র বাকশালের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ফ্যাসিবাদের ইতিহাস, সংবাদপত্র দলনের ইতিহাস। স্বাধীনতার পর থেকেই আমরা এটা দেখে এসেছি এবং আজকে যে বিষয় সেমিনার, সেই সংবাদপত্রের কালো দিবস হয়েছিল 1975 সালের 16ই জুন। তাই আওয়ামী লীগের সঙ্গে মানুষের অধিকার ছিন্ন করবার ইতিহাসটা স্বাধীনতার পরবর্তী কাল থেকেই চলছে। আজকের মূল প্রবন্ধে আমাদের বক্তব্য মোটামুটি দেয়া হয়ে গেছে। শেখ রেহানার কন্যা ও ইংল্যান্ডের সাবেক মন্ত্রী টিউলিপ সম্পর্কে একটি মন্তব্য করায় 2017 সালে নিজের নামে 35টি মামলা হওয়ার প্রসঙ্গ তুলে মাহমুদুর রহমান বলেন, কোনো একটি প্রসঙ্গে আমি বলেছিলাম সংবাদপত্র বা মিডিয়ার প্রতি অসহিষ্ণুতা শেখ পরিবারের জিনের মধ্যে আছে, কারণ শেখ সাহেব সংবাদপত্র ধ্বংস করেছিলেন, তার কন্যা শেখ হাসিনা সংবাদপত্র নিয়ে কি করেছে সবাই জানেন, এবং টিউলিপও লন্ডনের একটি পত্রিকার সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। সেই প্রসঙ্গেই আমি বলেছিলাম যে শেখ পরিবারের জিনের সমস্যা আছে, তারা মুক্ত গণমাধ্যম সহ্য করতে পারে না। এটা বলার কারণে আগের 100টির সঙ্গে আমার বিরুদ্ধে
35টি নতুন মামলা হয়েছিল। এই ধরনের একটি মামলায় হাজিরা দিতে গিয়ে কুষ্টিয়াতে আক্রান্ত হয়েছিলাম। এই সেমিনারের আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আমার দেশ সম্পাদক বলেন, আমরা এ ধরনের রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাই, আর এই পরিবর্তন চাইতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, আমাদের মিডিয়াকে কোটারি মুক্ত করে এটাকে জাতীয় চরিত্র দিতে চাই। এজন্য আমাদের সংগঠনের নাম ন্যাশনাল এডিটর্স কাউন্সিল দিয়েছি এবং এতে প্রথমবারের মতো ঢাকার বাইরের সম্পাদকরাও আছেন। শেখ রেহানার কন্যা, যিনি কিছুদিন আগে ইংল্যান্ডের মন্ত্রী ছিলেন, সেই টিউলিপ সম্পর্কে আমি বলেছিলাম কোনো একটি প্রসঙ্গে যে এই যে সংবাদপত্রের প্রতি বা মিডিয়ার প্রতি যে অসহিষ্ণুতা, এটা শেখ পরিবারের জিনের মধ্যে আছে। এটা আমি বলেছিলাম এই কারণে যে শেখ সাহেব সংবাদপত্র ধ্বংস করেছিলেন, তার কন্যা শেখ হাসিনা সংবাদপত্রিক মিডিয়াকে কি করেছে আপনারা জানেন, এবং টিউলিপও লন্ডনে একটি পত্রিকার একজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেছে। তো সেটার প্রসঙ্গেই আমি বলেছিলাম যে শেখ পরিবারে এই জিনের সমস্যা আছে, যারা মুক্ত গণমাধ্যম সহ্য করতে পারে না। তো এটা বলার কারণে আমার বিরুদ্ধে 35টা মামলা হয়েছিল নতুন করে। আগের মামলা তো 100টা ছিলই, সেদিন আরো 35টা মামলা হয়েছিল। এবং এই ধরনের একটা মামলা আমি হাজিরা দিতে গিয়েই কুষ্টিয়াতে আক্রান্ত হয়েছিলাম, সেটা আপনারা সবাই জানেন। এবং আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি তার কারণ আমরা এই ধরনের রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাই, যে রাষ্ট্র ব্যবস্থায় একজনের একটা মন্তব্যের জন্য সারা দেশে 35টা মামলা হবে। এই রাষ্ট্র ব্যবস্থার আমরা পরিবর্তন চাই, এবং এই পরিবর্তন চাইতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মাহমুদুর রহমান বলেন, আমরা মিডিয়ার প্রকৃত স্বাধীনতা চাই, অর্থাৎ আমার মত যাতে আমি প্রকাশ করতে পারি। আপনার যদি আমার মত পছন্দ না হয় তাহলে আপনি লিখে আমার মতের প্রতিবাদ করবেন, তবে আমার কণ্ঠ রোধ করবেন না। এটাই আমাদের চাওয়া, এটাই মিডিয়ার প্রকৃত স্বাধীনতা। এই স্বাধীনতা করতে হলে আমাদের অন্তত এই ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, সব সম্পাদকীয় নীতি এক হবে না, তবে মত প্রকাশের স্বাধীনতা সহ কিছু মৌলিক ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। ফ্যাসিবাদী আমলে এই জিনিসটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। যেমন সে সময় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছিল বিচারপতি নিজামুল হক নাসিমকে, অথচ শপথ ভঙ্গের কারণে তার ইমপিচমেন্ট হওয়া উচিত ছিল। শেখ হাসিনা সরকার মিডিয়াকে কিভাবে দেখতেন, তিনি বা তার সরকার দেখত, সেটা আমরা এই নিয়োগ থেকেই বুঝতে পারি। এ বিষয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মাহমুদুর রহমান বলেন, সরকারের নিয়োগগুলো গুরুত্বপূর্ণ, কারণ নিয়োগগুলো মেসেজ দেয় যে সরকার আসলে কি বলতে চাচ্ছে, কি করতে চাচ্ছে। এ কারণেই নিয়োগের ব্যাপারে তারা যেন সতর্ক থাকে। যে আমরা মিডিয়ার প্রকৃত স্বাধীনতা চাই। মিডিয়ার প্রকৃত স্বাধীনতা বলতে যে আমার কথাটা আমি বলতে পারবো, আমার মতটা আমি প্রকাশ করতে পারবো। আপনার যদি আমার মত পছন্দ না হয় তাহলে আপনি লিখে আমার মতের প্রতিবাদ করবেন, আমার কণ্ঠরোধ করবেন না। এটাই আমাদের চাওয়া, এটাই মিডিয়ার প্রকৃত স্বাধীনতা। তো এই স্বাধীনতা যদি করতে হয় তাহলে আমাদের অন্তত এই ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হবে। একটু আগে মাননীয় মন্ত্রী বলছিলেন যে রাজনৈতিক দলেরও তো বিভিন্ন আদর্শগত বিভেদ থাকে, সুতরাং সব রাজনৈতিক দল কি এক হয়ে যায়? তারা এক হয় না, এটা হওয়া সম্ভব না। সেইভাবে সব সম্পাদকীয় নীতি কোনোদিনই এক হবে না, কিন্তু কিছু ফান্ডামেন্টাল ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। যেমন যে কথাটা আমি বললাম, আমার মত প্রকাশের স্বাধীনতা, এটাতে আমাদের ঐক্যবদ্ধ হতে কোনো সমস্যা আমি অন্তত দেখতে পাই না। কিন্তু সমস্যা হলো যে ফ্যাসিবাদী আমলে এই জিনিসটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। একটা এক্সাম্পল আমি দিতে চাই, যেটা মাননীয় মন্ত্রীর কাজে লাগবে। প্রেস কাউন্সিলের চেয়ারম্যান কাকে করা হয়েছিল আপনাদের মনে আছে? আমরা অনেকেই হয়তো ভুলে গেছি। এমন একজনকে করা হয়েছিল বিচারপতি হিসাবে, যার ইমপিচমেন্ট হওয়া উচিত ছিল বাংলাদেশে, নিজামুল হক নাসিম। বিচারপতি নিজামুল হক নাসিমকে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছিল, যার এক ধরনের জুডিশিয়াল পাওয়ার আছে। যে ব্যক্তির ইমপিচমেন্ট হওয়া উচিত ছিল, কারণ তিনি তার ওথ ভঙ্গ করেছিলেন, তার বিচারপতির ওথ ভঙ্গ করেছিলেন, তিনি বিচার চালাতে গিয়ে সেই ব্যক্তিকে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছিল। তার মানে শেখ হাসিনার সরকার মিডিয়াকে কিভাবে দেখতেন তিনি বা তার সরকার দেখতো, সেটা আমরা এই চেয়ারম্যানের নিয়োগ থেকে আমরা বুঝতে পারি। এই জন্য এই নিয়োগগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি বর্তমান সরকারকেও বলবো, নিয়োগগুলো গুরুত্বপূর্ণ, কারণ নিয়োগগুলো মেসেজ দেয় যে সরকার আসলে কি বলতে চাচ্ছে,
কি করতে চাচ্ছে, এই কারণেই নিয়োগের ব্যাপারে তারা যেন সতর্ক থাকে। তিনি বলেন, ফ্যাসিবাদের সহযোগীরা আত্মশুদ্ধি করে আমাদের ঐক্যে আসতে চাইলে আপত্তি নেই, তবে যারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন বা গণহত্যাকে জায়েজ করেছেন তাদের এই ঐক্যের মধ্যে নেয়ার সুযোগ নেই, তাদের ক্রিমিনাল আইনে বিচার করা হবে। আমরা আশা করি শেখ হাসিনা মিডিয়ার যে স্বাধীনতা ধ্বংস করেছিল ডক্টর ইউনূসের সরকারের সময় সেটার অনেকাংশে পুনরুদ্ধার করেছেন, বর্তমান সরকারও সেটা অব্যাহত রাখবে। সেমিনারে আরও বক্তব্য রাখেন নয়াদিগন্ত সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, কালের কণ্ঠ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, ওয়াদার সম্পাদক শফিকুল আলম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন, বিএফইউজের সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, মানব কণ্ঠ সম্পাদক শহীদুল ইসলাম, বাংলাদেশের খবর সম্পাদক সৈয়দ মেজবাউদ্দিন আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালে আকন, পিআইবি চেয়ারম্যান ফারুক ওয়াসিফ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি রাশেদুল ইসলাম এবং নিউ টাইমস সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়া বিভিন্ন পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক সহ সিনিয়র সাংবাদিকরা সেমিনারে উপস্থিত ছিলেন। আমরা ঢাকার বাইরে থেকে বেশ কয়েকজন বন্ধু এসেছেন